আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে এই আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ শুরু করব সূরা আশ-শূরার 15 নম্বর আয়াত। একটি মাত্র আয়াত, তবে এর গুরুত্ব অনেক 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 বেশি। দয়া করে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। সরলতা হলো, এই কারণে তুমি আহ্বান করো এবং দৃঢ় থাকো যেমন তুমি আদিষ্ট হয়েছ। আর তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো না, এবং বলো, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে ঈমান এনেছি এবং তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আমি আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের। তোমাদের আমাদের ও তোমাদের মধ্যে কোনো বিবাদ বিসম্বাদ নেই। আল্লাহ আমাদেরকে একত্র করবেন এবং প্রত্যাবর্তন তারই কাছে। জি। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে ইনশাল্লাহ। আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে, গ্রামারের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করতেছি। জি, চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকে ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলে নিই। তবে আজকের এই একটা মাত্র আয়াত, অর্থাৎ এই 15 নম্বর আয়াতে সূরা আশ-শূরার, এর ভিতরে আপনারা দেখবেন যে গুণে গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি স্বতন্ত্র কালেমা রয়েছে, আদেশ রয়েছে, অর্থাৎ হুকুম রয়েছে। এগুলো আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা লিযালিকা। ফা মানে অতএব, লিযালিকা মানে এই কারণে, সো দ্যাট, ফাদউ আহ্বান করো। দা থেকে আসছে শব্দ। দা সে ডেকেছে, ইয়াদউ সে ডাকে, আর উদউ ডাকো বা আহ্বান করো, দেন ইনভাইট। এটা একটা আদেশ, একটা হুকুম, এক নম্বর হুকুম। যেমন আল্লাহ বলতেছে যে, হে রাসূল, তোমার প্রতি ওহী অবতীর্ণ করা হয়েছে এবং এই রকম ওহী পূর্বের নবীদের উপরে করা হতো। তোমার জন্য যে শরিয়াত নির্ধারণ করা হয়েছে, তুমি সমস্ত মানুষকে এদিকেই দাওয়াত দাও। প্রত্যেককে ওর দিকে আহ্বান করো ও মানার এবং ছড়িয়ে দেওয়ার চেষ্টায় লেগে থাকো। এটা হচ্ছে আহ্বান, আসল কথা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আদেশ নিষেধ হুকুম আহকাম করেছেন, এদিকে সবাইকে আহ্বান করতে বলছেন। এটা হলো গিয়া আজকের আয়াতের 1 নম্বর হুকুম। 2 নম্বর দেখেন, আল্লাহ বলছেন ওয়াস্তাকিম, এবং দৃঢ় থাকো, স্টে কাম থাকো, and stand firm, কামা যেমন, উমিরতা তুমি আদিষ্ট হয়েছ। উমিরতা মানে, তা মানে কি, তুমি, তু মানে আমি, উমির তু আমি আদিষ্ট হয়েছি, উমিরতা তুমি, উমিরা সে, উমির না আমরা, উমির তুম তোমরা, উমিরু তারা। ক্লিয়ার? এটা একটা প্যাসিভ ভয়েস, বুঝতে পারতেছেন। আর ইস্তাকামা সে দৃঢ় থেকেছে। হ্যাঁ, ইয়াস্তাকিমু সে থাকে। আর ইস্তাকিম মানে তুমি থাকো, এটা ইম্পারেটিভ আদেশগুলো। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন এখানে আল্লাহ বলছে যে, হে রাসূল, দ্বিতীয় হুকুমটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত ও একাত্মবাদের উপর তুমি নিজে প্রতিষ্ঠা থাকো এবং তোমার অনুসারীদেরকে এর উপরে প্রতিষ্ঠা রাখো। এটা হচ্ছে আল্লাহর হুকুম, যা আল্লাহ মাধ্যমে আদিষ্ট করা হয়েছে। ইউ আর কমান্ডেড। প্রিয় মহতারাম, আশা করি বুঝতে পেরেছেন। তাই আমরা দুটো হুকুম পেলাম এর ভিতরে। আর গ্রামারটাও বুঝতে পারতেছি যে কোটা কোন ধরনের শব্দ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং ধৈর্য ধারণ করার, শোনার তৌফিক দান করুন। আমিন। এরপর যখন প্রিয় মহতারাম এই স্লাইডে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে, ওয়ালা তাত্তাবিরি, তাত্তাবিরি, ইত্তাবি
তুমি অনুসরণ করো, লা তাত্তাবি তুমি অনুসরণ করো না। খেয়াল করেন, তাহলে ইম্পারেটিভ এটা ফরবিডেন, নিষেধ অর্থে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? তা আল্লাহ কি নিষেধ করেছেন? আহওয়া, আহওয়া হাওয়া, হাওয়া এর প্লুরাল আহওয়া, হুম মানে তাদের, তা হুম মানে তাদের, কুম মানে তোমাদের। ক্লিয়ার? তা আহওয়াহা তাদের খেয়াল খুশির, দেয়ার ডিজায়ার্স। অর্থাৎ আল্লাহ এটাই বলতেছেন যে হে রাসূল, মুশরিকরা যেই মতভেদ সৃষ্টি করে, যেই মতভেদ সৃষ্টি করে রেখেছে সমাজে, মিথ্যা আরোপ ও অবিশ্বাস করা যে তাদের একটা অভ্যাস, গায়রুল্লাহর ইবাদত করাই যে তাদের নীতি, সাবধান, কখনো তোমরা তাদের প্রবৃত্তির অনুসরণ করো না এবং তাদের একটা কথাও স্বীকার করো না। এইটা কিন্তু আসল কথা। তাই প্রিয় মোহতারাম, দেখেন আজকের আয়াতের ভিতরে এইটা হলো গিয়া তৃতীয় হুকুম। আমি বলছি যে একটা একটা করে দেখবেন 10টা হুকুম আজকের আয়াতের ভিতরে আল্লাহ করেছেন। এইটা হলো 3 নম্বর হুকুম। আশা করি বুঝতে পেরেছেন। জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই আয়াতে আল্লাহ বলছেন যে কুল, হে রাসূল আপনি বলুন এবং বলো, আমান্তু আমি ঈমান এনেছি। আমান্তু কি ভাই? আমি না? আমান্তু আমি ঈমান এনেছি, আমান্তা তুমি এনেছো, আমানা সে এনেছে, আমান্না আমরা ঈমান এনেছি, আমান্তুম তোমরা ঈমান এনেছো, আমানু তারা ঈমান এনেছে। দেখছেন? একটা শব্দের সাথে যে সাবজেক্ট থাকে তু, তা, আনা, তুম, উ, আমরা ইচ্ছা করলে নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। বিমা যে ইন হোয়াট আনজালাল্লাহু আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ হ্যাজ সেন্ট ডাউন মিন কিতাবি কিতাব, এবং বলো হে রাসূল আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে ঈমান এনেছি। এটা হলো গিয়া চতুর্থ হুকুম। প্রকাশ্যভাবে, অর্থাৎ তোমার এই আকীদার কথা প্রচার করতে থাকো যে এই যে তুমি বলে দাও হে রাসূল আল্লাহ যেসব কিতাব অবতীর্ণ করেছেন সবগুলোর উপরই আমি ঈমান এনেছি। আমার এই কাজ নয় যে কোনটি মানব আর কোনটি মানব না, একটিকে গ্রহণ করব আর অপরটিকে ছেড়ে দেব, এটা না। অতএব এই যে আল্লাহ কিতাব নাজিল করেছেন, এই যে কোরআন, আমি এর প্রতি ঈমান এনেছি, অতএব তোমরাও ঈমান আনো। ইচ্ছা চাইলে ঈমান আনো, না ইচ্ছা চাইলে না আনো, এর রেজাল্ট তুমি পারবা। তা আমাদের কি করতে হবে ভাই? পরিপূর্ণভাবে এই কিতাবের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে এবং বাস্তব কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। তাহলেই কিন্তু ঈমান আনা হলো। আল্লাহ আমাদের সবাইকে এই কিতাবের উপরে ঈমান আনা এবং এটার উপরে আমল করার, এটা বোঝার এবং সে অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন আমিন। তো দেখুন প্রিয় মতো এই আয়াতের ভিতরে কুল এটা ইম্পারেটিভ ভার্ব, আমান্তু এটা অতীতকালের একটা ভার্ব, আর আংসালা এটাও না অতীতকালের ভার্ব। আংসালা মানে সে নাজিল করেছেন, আল্লাহ নাজিল করেছেন। আংসাল তু আমি নাজিল করেছি, আংসালতা তুমি, আংসালা সে, আংসাল না আমরা, আংসাল তু তোমরা, আংসালু তারা। যেহেতু অতীতকালের ভার্ব, আবার বাম পাশে পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্ম দিয়ে মিলাচ্ছি, আর বর্তমান কাল হলে ডান দিকেটা মিলাবো। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই শ্রেণীর লক্ষ্য করুন প্রিয় মতন, এটা হলো গিয়া 5 নম্বর হুকুম। কি হুকুম? ওয়া উমির তু, এবং আমি আদিষ্ট হয়েছি। আদিষ্ট হয়েছি কি? অ্যান্ড আই অ্যাম কমান্ডেড কিসে? লি আদিল, লি আদিল, আদল মানে ন্যায় বিচার। দ্যাট আই ডু জাস্টিস বাইনাকুম তোমাদের মাঝে, বাইনাকুম তোমাদের মাঝে, বাইনা হুম তাদের মাঝে, হ্যাঁ বাইনা না আমাদের মাঝে। এই ক্লিয়ার? বুঝতে পারছেন তো জিনিসটা? আমরা দেখতে পাচ্ছি যে দেখেন প্রিয় মোতাবেক এই যে আমাদের একটা ইউনিভার্সাল একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলটা হয়তো গ্রামারের আমাদের নির্যাস, যত ধরনের গ্রামার আমাদের কোরআনে আছে এর নির্যাসটা এর ভিতরে আছে। প্রত্যেকটা আয়াতের ভিতরে, যেমন এখানে উমিরতু আমি আদিষ্ট হয়েছি, এটার পেসিভ ভয়েস, আমারা সে, তা উমিরা আমাকে, তা উমিরতু আমি আদিষ্ট হয়েছি, উমিরতা তুমি, উমিরা সে, উমির না আমরা, উমিরতুম তোমরা, উমিরু তারা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তো এটার 5 নম্বর যে এই হুকুমটা প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন যে তুমি বলে দাও হে রাসূল আমি আদিষ্ট হয়েছি যে তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে। আমি ন্যায় বিচার করব, কারো প্রতি কোনো জুলুম করব না, অন্যায় করব না, কোনো পক্ষপাতিত্ব করব না।
আল্লাহু আকবার। এই ন্যায় বিচারের অভাব আমাদের আজকের সমাজে, ন্যায় বিচার নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন ন্যায় বিচার করতে। আর আমাদের সমাজ থেকে ন্যায় বিচার উঠে গেছে। কি সমাজেই বা আমরা বাস করতেছি একটু চিন্তা করেন প্রিয় মোহতারাম। তা আমাদেরকেও ন্যায় বিচারের পক্ষে থাকতে হবে। জি, আল্লাহ আমাদের কোরআনকে বোঝার তৌফিক দান করুন। আমিন। এই শ্রেণী লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, এটা হলো গিয়া ষষ্ঠ হুকুম, ৬ নম্বর হুকুম কি? আল্লাহু রব্বুনা, আমাদের রব, ওয়া রব্বুকুম, তোমাদের রব। দেখেন, ইনা কাকুম হু হুম, অর্থাৎ এই যে পসেসিভ প্রোনাউন, ই মানে আমার, না আমাদের, কা তোমার, কুম তোমাদের, হু হলো তার, হুম হলো তাদের। এই যে না, রব্বুনা আমাদের রব, রব্বুকুম তোমাদের রব। তাহলে তোমার তাদের রব কি হবে? রব্বুহুম। তার রব কি হবে? রব্বুহু। তোমার রব কি হবে? রব্বুকা। আমার রব কি হবে? রব্বি। খেয়াল করেন, তো এটা হলো ষষ্ঠ হুকুম, ৬ নম্বর হুকুম। অর্থাৎ প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন, হে রাসূল তুমি বলো, সত্য মাবুদ একমাত্র আল্লাহ, তিনি আমাদের রব আর তোমাদেরও রব, তিনি সবার পালন কর্তা ও আহার দাতা। রব মানে কি ভাই? এই ব্যাপারে আমি অনেকবার আপনাদেরকে বলেছি যে রব হলেন তিনি, যিনি চাইতে না চাইতে বান্দার যাবতীয় প্রয়োজন মিটিয়ে থাকেন। তিনি হলেন রব বা পালন কর্তা বা আহার দাতা। আপনি আজকে সারাদিন কত লিটার অক্সিজেন আপনি খাবেন, গ্রহণ করবেন, এটা আপনি জানেন না, বাট আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিয়েছেন অক্সিজেন। একবার চিন্তা করেন না, যারা মুমূর্ষু রোগী, যাদেরকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়, তাদের যদি অক্সিজেন লাগে, প্রতি মিনিটে প্রতি ঘন্টায় কত টাকার অক্সিজেন তাকে কিনে কিনে তাকে গ্রহণ করতে হয়। আর সেই ফ্রি অক্সিজেন আল্লাহ আপনাকে আমাকে দিনে রাত 24 ঘন্টায় আল্লাহ দিচ্ছেন। এজন্যই তো আল্লাহর নাম হলো রব্বু, রব, পালনকর্তা, সাস্টেইনার, আহারদাতা। তিনি সবারই পালনকর্তা এবং আহারদাতা। আমরা খুশি মনে তাকে এবং তার গুণাবলীকে স্বীকার করছি। খুশি মনে কেহ কেউ তার দিকে ঝুঁকে না পড়লেও প্রকৃতপক্ষে সব কিছুই তার সামনে ঝুঁকে রয়েছে এবং সেজদায় পড়ে আছে ভাই। সারা পৃথিবীতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুই ভাই খুশি মনে আল্লাহর প্রতি সেজদায় পড়ে আছে। কিন্তু এই মানুষ, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু তাদেরকে নিয়ামত দেওয়ার পরেও তারা আল্লাহর দিকে ঝুঁকে পড়ছে না, তারা তাগুতের দিকে ঝুঁকে পড়ছে ভাই। এটাই হলো ষষ্ঠ হুকুম। জি, এই শ্রেণীর লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, এটা হলো ৭ নম্বর হুকুম, সপ্তম হুকুম কি এই আয়াতের ভিতরে? লা না, লা না মানে আমাদের জন্য বা আমাদের। আমালুনা, আমল মানে কাজ, কর্ম বা ডিডস, না মানে আমাদের, আওয়ার। ওয়ালাকুম, আর তোমাদের জন্য, এন্ড ফর ইউ, আমালুকুম, আমল বা কর্ম বা কাজ, কুম মানে তোমাদের। এখানে সপ্তম হুকুম হলো গিয়ে আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের। প্রিয় মোহতারাম, লক্ষ্য করে একটু যে আমরা যে পসেসিভ প্রোনাউন বলে থাকি, যে এই যে রেড মার্কের আমাদের যে প্রকাশিত বিস্ময়কর কোরআন, যেটা আপনারা অনেকে হাতে পেয়েছেন বা দেখেছেন, যে সেই বিস্ময়কর কোরআনের এমন কোনো আয়াত নেই যে রেড মার্কের এই পসেসিভ প্রোনাউন নেই। লাল অক্ষরে যেটা দেখবেন চিহ্নিত, সেটাই হলো পসেসিভ প্রোনাউন। দেখেন এই একটা আয়াতের ভিতরে কতবার এই পসেসিভ প্রোনাউনের ব্যবহারটা আসছে। তো আপনি যদি ই না কাকুম হু হুম এর অর্থটা ভালোভাবে জানেন, তো আপনি প্রত্যেকটা আয়াতে দেখবেন যে ইনা কাকুম এই পসেসিভ প্রোনাউনের আপনার এর ধর্ম হলো সে প্রত্যেকটা শব্দের পিছনে লেগে থাকবে, শব্দের পিছনে লেগে থাকে। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? তো দেখুন এই সপ্তম যে হুকুমটা হলো, এখানে আল্লাহ বলছেন যে তুমি বলে দাও হে রাসূল, আমাদের আমল আমাদের সাথে আর তোমাদের আমল তোমাদের সাথে, আমাদের ও তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। যেমন দেখবেন প্রিয়মত সূরা ইউনূসের ৪১ নম্বর আয়াতেও আল্লাহ কিন্তু এইভাবে বলছেন, যদি তারা তোমাকে মিথ্যা সাব্যস্ত করে হে রাসূল, তাহলে তুমি বলে দাও
আমার কর্মফল আমি পাবো, আর তোমাদের কর্মফল তোমরা পাবে। তোমরা আমার কর্মের জন্য দায়ী নয়, আর আমিও তোমাদের কর্মের জন্য দায়ী নই। এটা আপনারা সূরা ইউনূসের 41 নম্বর আয়াতে পাবেন। এইভাবে আল্লাহ বলছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, তা হলো লা, মানে নেই, দেয়ার ইজ নো হুজ্জাতান। হুজ্জাত মানে কোনো বিবাদ বিসম্বাদ, কোনো আর্গুমেন্ট, বাইনা না আমাদের মাঝে, অবাইনাকুম তোমাদের মাঝে। অতএব আমাদের ও তোমাদের মাঝে কোনো বিবাদ বিসম্বাদ নেই। এটা হলো কি প্রিয় মোহতারাম অষ্টম হুকুম এই আয়াতের ভিতরে। আল্লাহ বলছেন যে হে রাসূল তুমি বলে দাও আমাদের ও তোমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নেই, নেই কোনো তর্ক বিতর্কের প্রয়োজন। আসলে সুদ্দি, আপনারা জানেন যে সুদ্দি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই হুকুম মক্কায় ছিল, অর্থাৎ মদিনায় আগমনের পর জিহাদের হুকুম নাজিল হয়। খুব সম্ভব এটি ঠিক, কেননা এটি মক্কি আয়াত, আর জিহাদের আয়াতগুলো আপনার মদিনায় হিজরতের পর। তো এই ব্যাপারে আপনার মক্কায় যে কাফের মুশরিকরা ছিল তাদের সাথে বলছে ভাই তোমাদের সাথে আমাদের ঝগড়া বিবাদ নাই, তোমরা তোমাদের পথে থাকো, আমাদেরকে আমাদের পথে থাকতে দাও। এটাই আসল কথা। জি, এরপর দেখুন প্রিয় বন্ধুরা এই স্লাইডে আল্লাহু আল্লাহ ইয়াজমাউ, জামিয়া, জামিয়া ইয়াজমাউ মানে একত্রিত করবেন, উইল অ্যাসেম্বল বাইনানা আমাদেরকে, বিটুইন আস। এটা হলো নবম হুকুম। এই আয়াতের ভিতরে 9 নম্বর হুকুম হলো এইটা, যে আল্লাহ একদিন আমাদেরকে একত্রিত করবেন। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা কিন্তু একটা সিনোনিম একটা আয়াত আছে, সেটা হলো সূরা সাবার, দেখবেন যে 26 নম্বর আয়াতেও ওখানে আল্লাহ বলছেন যে কুল, হে রাসূল আপনি বলে দিন, ইয়াজমাউ বাইনানা রব্বুনা, আমাদের রব আমাদেরকে একত্রিত করবেন। এরপর তিনি আমাদের মধ্যে ন্যায়ের সাথে ফয়সালা করে দিবেন, কেননা হুয়া তিনি আল ফাত্তাহুল আলিম, তিনি হলেন শ্রেষ্ঠ ফয়সালাকারী। অতএব সেদিনকার সব মানুষকে কিন্তু একত্রিত করা হবে, আর সেদিনকার সবার ফয়সালা কিন্তু হয়ে যাবে ভাই। আজকে দুনিয়াতে বিভিন্ন মত বিমত বা বিভিন্ন মতবিরোধ চলছে, এই মতবিরোধের ফয়সালা কিন্তু সেদিন হয়ে যাবে। আর সেদিনকার যারা রং মতবিরোধে আছেন, রং পথে আছেন, তারা কিন্তু ধরা খেয়ে যাবেন। এই জন্য রাইট পথে আসতে হলে এই কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআনের টাচে থাকতে হবে, তাহলেই আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাইট ওয়েতে থাকতে পারবো এবং আমরা আল্লাহর গাইডেন্সের মধ্যে থাকতে পারবো। জি, এবার দেখুন দশম হুকুমটা কি এই আয়াতের সর্বশেষ, ওয়া ইলাইহিল মাসির, আর তারই দিকে প্রত্যাবর্তন, রিটার্ন। কিয়ামতের দিনে আল্লাহর কাছে সবাইকেই ফিরে যেতে হবে, ফাইনাল রিটার্ন। মাসির হলো ভাই ফাইনাল রিটার্ন। আপনি আমি যে যাই করি না কেন আলটিমেট রিটার্ন হলো গিয়া আল্লাহর কাছে। এই দশম হুকুমের মাধ্যমে আজকের আয়াত শেষ হচ্ছে প্রিয় মোহতারাম। আশা করি কিছুটা হলেও আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, আশা করি হয়তো বুঝতে পেরেছেন। আর যারা না বুঝেন আপনারা আবারও লেগে থাকেন, একটু পড়াশোনা করেন, চেষ্টা করেন, প্রিয় মোহতারাম বুঝবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।